জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বনানীর সামরিক কবরস্থানে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধান। জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি সকালে বনানীর সামরিক কবরস্থানে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বাগত জানান। এরপর শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মাহফিলে শরিক হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছিল, আর নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে আর কোনো তদন্ত কমিশন হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা সমর্থনকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেল দেখব, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মুস্তাকুর রহমান। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পর্ক পরিত্যাগের শর্তে 4 বছরের জন্য নিয়োগ পেলেন তিনি। এর আগে সকাল থেকে বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের পদত্যাগ চেয়ে আন্দোলন করছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের একটি সংগঠন। পরে দুপুর 2টার দিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের হয়ে যান ডক্টর মনসুর। সে সময় তিনি জানান, পদত্যাগ করেননি, দায়িত্ব নেই কথা জেনেই চলে যাচ্ছেন তিনি। এদিকে ডক্টর আহসান এইচ মনসুর বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আন্দোলনের মুখে বেরিয়ে যান তার উপদেষ্টা আহসানুল্লাহ। আইজিপির দায়িত্বভার নিয়েছেন আলী হোসেন ফকির। এরপর তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এর আগে নবনিযুক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আইজিপি পদে নিয়োগের আগে তিনি এপিবিএন এর অতিরিক্ত আইজি ছিলেন। মোহাম্মদ আলী হোসেন ফকির 1995 সালের 15 নভেম্বর 115তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন। তিনি কসোভো এবং আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। এদিকে পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আগামী 21 নভেম্বর তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিদিনের মতো রাজধানীতে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রাজধানীর ইফতার বাজারের খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। ইফতার বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? রাজধানীর কারওয়ান বাজারের পর আমি ফার্মগেটে গিয়েছিলাম। এখন আছে হচ্ছে আপনার আগারগাতে, যেখানে সরকারি অফিস রয়েছে এবং সরকারি অফিস যে ছুটি হওয়ার পর তারা যে এখানে যাচ্ছে এবং ইফতারি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে তারা কিনে নিয়ে তারপরে তাদের বাসায় তারা চলে যাচ্ছে এখান থেকে। এখানে আমরা কয়েকটি দোকানির সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে বাজার দর নিয়ন্ত্রণ করা গেলে ক্রেতার সমাগম আরও বেশি হতো। এখন আগারগা ফার্মগেট এবং কারওয়ান বাজারের তুলনায় এখানে বেশ কিছু ফাঁকা। এখানে ক্রেতা সমাগম যথেষ্ট কম এবং যে আপনার
দোকানিদের যে বেচা কিনা সেটিও কম। তবে এখানে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা এবং হালিম দেখতে পাওয়া যাচ্ছে। সাথে আপনার রয়েছে কিছু ঠান্ডা পানীয়র যে আইটেম সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু জুসের দোকান রয়েছে যেখানে আপনার মাল্টা, পেঁপে, বেল সহ অনেক কয়েকটি ফলের জুস এখানে পাওয়া যাচ্ছে। তবে এখানে দোকানের সংখ্যা অন্যান্য জায়গা থেকে যথেষ্ট কম রয়েছে এবং এখানে বেচাকেনাটাও কম রয়েছে। এখানে সরকারি অফিসগুলোর ভবন হওয়াতে সেই অফিস এখন ছুটি হয়ে গেছে এবং সেখান থেকে সবাই চলে যাচ্ছে। তবে এখানে যে আপনার যারা রাস্তায় দোকানি রয়েছে এবং যারা এখানে খেটে খাওয়া মানুষ তারা এখান থেকে কেনাকাটা করছে এবং এখানকার যারা আশপাশের বাসিন্দা আছে তারা এখান থেকে কেনাকাটা করছে। তবে এখানে যে আভিজাত্যর যে হোটেলগুলোর ব্যবসা সেখানে নেই বললে চলে। এখানে আপনার যথেষ্ট কম ক্রেতা এবং বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে অন্যান্য জায়গা থেকে। তাদের যে একটা অভিযোগ রয়েছে যে বাজার যদি মনিটরিং করা যেত তাহলে হয়তো বা ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম এখানে ভালো হতো। এই ছিল আগারগা থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। কিন্তু প্রত্যেকে চায় ভিন্ন ভিন্ন স্বাদে আসলে ইফতার গ্রহণ করতে এবং একই সাথে নিজের পাশাপাশি আত্মীয় স্বজন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়েও কিন্তু আসলে ইফতার গ্রহণের যে রীতি সেখানে আমরা দেখি যে ইফতার প্রত্যেকে আসলে কিনতে আসেন। সেক্ষেত্রে আমরা আসলে লক্ষ্য করছি যে রাজশাহীর ভদ্রা এলাকায় যে সমস্ত ইফতার বাজারগুলো বসেছে সেখানে নানা ধরনের বাহারি পসরা সাজিয়ে বসেছেন। এখানে বাটার নান থেকে শুরু করে গার্লিক, দুধ বাটার নান, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, ইনানি কাবাব, বিভিন্ন ধরনের কাবাব এবং মাটন কচুরি সহ বিভিন্ন ধরনের কচুরি কিন্তু এখানে আছে। এছাড়াও ছানা পোলাও, মিহিদানা, নানা ধরনের মিষ্টান্ন কিন্তু এখানে রয়েছে। এখানে যারা দোকানিরা রয়েছেন তারা বলছেন প্রত্যেক দিনই আসরের ওয়াক্তের পরে, আসরের নামাজের পরে কিন্তু আসলে ভিড়ভাড়টা বেশি হয় এবং বেচাকেনা সবচেয়ে বেশি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারে যে দরদামগুলো আমরা দেখছি খুব একটা বেশি আসলে বাড়েনি। কোনো কোনো ক্ষেত্রে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কাবাব আইটেমে বেড়েছে এবং নান, গ্রিল এবং এইগুলো যেগুলো আছে সেখানে 5 টাকা থেকে সর্বোচ্চ হচ্ছে 15 টাকা পর্যন্ত আমরা বেশি দেখছি। বাটার নান এখানে 40 টাকা দামে বিক্রি হচ্ছে, গার্লিক 60 টাকা এবং অন্যান্য যে সমস্ত কাবাব আইটেমগুলো রয়েছে, বরফি কাবাব সেটি 30 টাকায় পাওয়া যাচ্ছে, চিকেন কাবাব 40 টাকা, মাটন কচুরি 20 টাকায়, চিকেন শাহি পরোটা পাওয়া যাচ্ছে 40 টাকায় এবং এভাবে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। একই সাথে অন্যান্য যে মিষ্টান্নগুলো রয়েছে সেই মিষ্টান্নের মধ্যে জিলেপি এবং বুদিয়া এই সমস্ত পণ্যগুলো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটি সেটি হচ্ছে আসলে বেগুনি, চপ এবং পেঁয়াজু এই সমস্ত বিষয়গুলো কিনতে আসছেন সবাই বেশি এবং আমরা সেটা লক্ষ্য করছি যে এখানে যারা কিনতে আসছেন তারা প্রত্যেকে নিজেদের স্বাদ মতো জিনিসপত্র কিনছেন এবং গ্রিল কোয়ার্টার সেখানে 130 টাকা দরে পাওয়া যাচ্ছে, চিকেন চাপ পাওয়া যাচ্ছে 140 টাকা, শিক কাবাব 160 টাকা এবং অন্যান্য যে সমস্ত পছন্দের কাবাবগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু আসলে এখানে কিনতে আসছেন। এখানে পাশে যেহেতু একটি আবাসিক এলাকা রয়েছে এবং একটি ভ্রাম্যমাণ একটি জায়গা, এখানে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে আসলে বাস স্ট্যান্ড রয়েছে, যার কারণে এখানে কিন্তু বেশ আসরের পরে কিন্তু জমজমাট একটি বেচাকেনা হয়। আমরা যদিও আসলে জানি যে এখন খানিকটা শীত রয়েছে, তারপরেও কিন্তু আসলে যে পানীয় জাতীয় যে সমস্ত উপকরণগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে সেটার বেচাকেনাও কিন্তু আসলে বেশ জমজমাট হয়ে উঠেছে। তো রাজশাহীর ইফতার বাজারের মধ্যে ভদ্রায় এখন বেশ জমজমাট ইফতার বাজার এবং আগামী দিনগুলো এটা হবে বলছেন বিক্রেতারা। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। ইফতারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহরাব সুমন এবং রাকিবুল হাসান। শেষ করছি এখন চারদিকের আজকের আয়োজন। এখনকার আয়োজন এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv-তে।